হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। এখন বাজে হচ্ছে কয়টা, প্রায় আমি একটার দিকে রান্না করতে চাই। এটা আমার হাতের অবস্থা। কচু কাটছি আজকে। কচু কাটার পর এরকম হয়েছে। আর এই দেখেন অবস্থা এত বেশি গরম বলার মতো। এই যে এখানে ভাত প্রায় হয়ে আসছে আমার। আর এই যে এখানে আমি কচু কেটে রাখছি। কচু, বেগুন, আলু এগুলোতে হচ্ছে ইলিশ মাছের তরকারি হবে। এই যে ইলিশ মাছগুলো লবণ দিয়ে হলুদে মাখায় রাখছি। আর হচ্ছে আপনার এই সাইডে হচ্ছে একটা কই মাছ, যেটা হচ্ছে আমার ছেলের জন্য, ও ভাজা করব আর কি। ও হচ্ছে ভাজা খাবে এর জন্য। আর তারপর হচ্ছে আপনার ওর জন্য আমি একটাই রাখছিলাম কই মাছ। আর এই ইলিশ মাছগুলো হচ্ছে রাত্রে নিয়ে আসছিলো, সেগুলো আমি কেটে রাখছি আজকে। আর এই যে কচু, ওই কচুর হচ্ছে মানে ডাইগা বলে, আমরা গ্রাম বসে যে বলে ডাইগা। তারপরে এই যে এখানে মাছগুলো ভাজতেছিলাম। মাছগুলো হচ্ছে আপনার দুইটা আনছিল এই সাইজেরই, মানে এটার থেকে আরেকটু বড় আরেকটা। ওইটা হচ্ছে একটু নরম নরম হয়ে গেছে, ওইটার ভিতরে ডিম হয়েছে। অবস্থাটা নিজেরই কেমন জানি লাগে, অনেক বেশি গরম। দেখেন একটু একটু বৃষ্টি হইতেছে, আবার গরম ছাড়তেছে। তো রান্নাটা শেষ করে চলে আসছি। চলেন আপনাদেরকে আমার কী কী রান্না করছি সেগুলো দেখাই। এটা হচ্ছে ইলিশ মাছ, কচু, আলু দিয়ে তরকারি কেমন হয়েছে। আর এই যে কচু শাক, কেনা কচু তো মানে এতটা গলে নাই। এই যে বন্ধুরা, আমি এর আগে বলছিলাম শরীরটা বেশি ভালো না, ভাত সেরকম খাইতে মন চাইতেছিল না। তো আমাদের গাছে পেয়ারা হয়েছে, এগুলো বেশি পাইকে গেলে না নষ্ট হয়ে যায়, পোকা হয়ে যায় ভিতরে। তার কারণে মানে খুব বেশি পাকে না, এগুলো নিয়ে এসছি আমি একটু খাই, দিয়ে ভালো লাগে কিনা। আমার অনেক খারাপ লাগতেছিল। ওই যে মানে খাবার চলে, খারাপ না। তো এই যে এখন দুধ জাল দেবো। মামি হচ্ছে ডিম ভাজছে, লুডুস খাইছে, যার কারণে এই ওইটা ফ্রিজে ছিল, সুন্দর বসে দিই। হ্যালো বন্ধুরা, একটু আগে লাইভ করলাম, লাইভ করে উঠছি। প্রায় 20 মিনিটের একটু বেশি ছিলাম লাইভে। নেট ভালো থাকে না যেহেতু বৃষ্টির দিন। তো এই যে স্নান করছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হয়। এখন চুল টুল শুকিয়ে গেছে। এমনি ছোটো একটা ভিডিও করছি। তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেয়। এটা আমার শেষের ভিডিও, ঠিক আছে? তো আমি ভাবলাম যে সবার শেষে আপনাদের সামনে আমি আসি, এর জন্য আর কি এই ভিডিওটা করা। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা।